প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? আপনি দেশকে কত টাকা দিচ্ছেন? এই যে 15 বছর 16 বছরে আপনারা যারা পলিটিক্যাল করেন, আপনারা কয় টাকা রেমিটেন্স দিচ্ছেন? কয় টাকা আপনি আয়কর দিচ্ছেন বাংলাদেশকে? যদি খোঁজ নেওয়া হয়, যে দেখা যাবে যে আপনি একটা টাকাও আয়কর দেন নাই, কারণ আপনারা পলিটিক্যাল করেন। আপনি একজন আইনজীবী, আপনি পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড এমপি, সেই ক্ষেত্রে আপনারা আয়কর অনেক ক্ষেত্রে দেন না। যদি সত্যিকারে খোঁজ নেওয়া হয়, দেখা যাবে যে এটাই বাস্তব। প্রত্যেকটি প্রবাসীর পক্ষ থেকে আমি কানাডা থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি আপনাকে ঘৃণার চোখে দেখছি, এবং আমি মনে করি আমার মতন প্রত্যেকটি প্রবাসী আপনাকে ঘৃণা করবে, এবং এইটা আপনি ঘৃণার পাত্র হয়ে গেছেন প্রত্যেকটি প্রবাসীর কাছে। আপনি আমাদের কলিজায় আঘাত করছেন এই কথাগুলোর মাধ্যমে। 1 কোটি প্রবাসীর 1 থেকে 101 কোটি প্রবাসীর কলিজায় আবেগ এমপি, উনার হাজবেন্ড এমপি, এবং হয়তো ভবিষ্যতে ওনারা এমপি হতে যাচ্ছেন। এই ধরনের মানুষদের থেকে যদি এই বিকারগ্রস্ত কথাবার্তা আমরা শুনতে পাই, প্রবাসীরা শুনতে পায়, খুবই লজ্জাজনক, খুবই কষ্টের। উনি হয়তো জানেন না বাংলাদেশের যখন জুলাই আন্দোলন হয়, একটা পর্যায়ে জুলাই আন্দোলন স্থবির হয়ে গিয়েছিলেন। যখন জুলাই আন্দোলন স্থবির হয়ে গিয়েছিল, তখন এই প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আবার এই জুলাই যুদ্ধটাকে অগ্রণী ভূমিকা পালন করছে, এবং এই রেমিটেন্স এই বন্ধ করার কারণে সরকার বড় ধরনের একটি ধাক্কা খায়, এবং এই সর্বশেষ এই ধাক্কাটা এবং জুলাই আন্দোলনের ছাত্রদের ধাক্কায় শেখ হাসিনার পতন হয়। আমি মনে করি হয়তো উনি ভুলে গেছেন, আর উনি ভুলে যেতে পারেন। আর উনি ভুলে যাওয়ার পেছনে একটা কারণ আছে। ওই কথা বলে যে ডালমে কুচ কালা হয়, সেই কথাগুলো বলছে তার কারণ হলো ডালমে কুচ কালা হয়। তার প্রথম শর্ত হলো উনারা দেখছেন যে উনারা এই জাস্টিফাই করে দেখছেন, উনারা ইনভেস্টিগেশন করে দেখছেন যে প্রবাসীদেরকে ভোটদান দেওয়ার জন্য, ভোট প্রয়োগ করার জন্য, ভোট দেওয়ার অধিকার দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে নির্বাচন কমিশন থেকে। এবং আপনি জানেন আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট থেকে, যার বাড়ি সিলেটে, কিন্তু উনি যুক্তরাষ্ট্রের নাগরিক, আব্দুর রহমান ভাই, এবং আমাদের আরেকজন ভাই আছে যুক্তরাষ্ট্রের নায়েব আলী ভাই, তারপরে আমাদের যে ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, তারপরে আমাদের এরকম অনেক ভাই আছেন যারা যুদ্ধ করতেছেন, যারা এই অনলাইনে যুদ্ধ করতেছেন আমাদের ভোট প্রয়োগের জন্য, আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। এবং মোটামুটি আব্দুর রহমান ভাই নির্বাচন কমিশনে গিয়ে এটা মোটামুটি একটা কনফার্ম হয়েছেন যে আমাদের ভোটটা, প্রবাসীদের ভোট নেওয়া হবে, এবং নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে। এখন তারা যখন দেখলেন, বিএনপির প্রতিনিধিদের যখন দেখলেন যে প্রবাসীদের ভোট হয়তো 90 থেকে 95% ভোট তারা পাবেন না, এই ভোটটা অন্য জায়গায় চলে যেতে পারে, তাদের এই যে যন্ত্রণা, এই যে ভোট পাবেন না, এই যে 1 থেকে 1.5 কোটি লোকের যন্ত্রণা, 1 থেকে 1.5 কোটি প্রবাসীর ভোট তারা পাবেন না, তাদের এই মাথা ব্যথা থেকে তাদের আজকের এই পাপিয়া আশরাফিয়ার এই কথা এবং এই বক্তব্য, এবং আসলে তারা যে ভোটের বাহিরে গিয়ে তারা কোনো কথা বলতে পারে না, এটাই হলো সবচেয়ে চিরন্তন সত্য কথা। এবং বর্তমানে বাংলাদেশে একটি জুট হচ্ছে, আপনি দেখবেন আপনার ইসলামী দলগুলোর একটা জুট হচ্ছে। আমি ওই জুটকে সাপোর্ট করি বা করি না, দিস ইজ ডাজন্ট ম্যাটার, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো, এখন এই জুটের সাথে বেশিরভাগ মানুষ প্রবাসীদের সাথে জড়িত, আর এই প্রবাসীরাও তাদেরকে সাপোর্ট করতেছে বেশিরভাগ মানুষ, কারণ তারা নীতির পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, চাঁদাবাজের বিরুদ্ধে। আর যখন দেখলো যে এই আশরাফিয়া পাপি এবং হারুন সাহেব যখন দেখলো যে প্রবাসীরা তাদের পরিবারকে সেভ করতে গিয়ে, তাদের আত্মীয়, যারা তাদের দেশে যে আত্মীয় স্বজন আছে, তাদের যে ছোটখাটো ব্যবসা আছে, তাদের পরিবার আছে, পরিজন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে সেভ করতে গিয়ে এই চাঁদাবাজ থেকে বাঁচার জন্য তারা যে চাচ্ছে যে একটা ইনসাফ ভিত্তিক সরকার কায়েম হোক, একটা ন্যায় সঙ্গত একটা সরকার কায়েম হোক, চাঁদাবাজ মুক্ত একটা সরকার কায়েম হোক, এটা তারা বুঝে গেছে। আর তারা এটা বুঝে যাওয়ার কারণেই মূলত আজকে এই প্রবাসীদের বিরুদ্ধে লাগছে। আশরাফিয়া পাপিয়ার যদি আপনার একদম ফার্স্ট টু লাস্ট তার জীবনের সবকিছু দেখেন, তিনি অনেক জায়গায় প্রবাসীদের পক্ষেও কথা বলছেন, উনিও প্রবাসীদের পক্ষেও কথা বলছেন, ওনার হাজবেন্ডও প্রবাসীদের পক্ষে কথা বলছেন। কিন্তু এখন যখন দেখছে যে ভোটের রাজনীতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ভোটের রাজনীতি চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই মূলত তাদের আজকে এই ইউটার্নটা নেওয়া। আর আপনি দেখছেন যে জুলাই বিপ্লবের পরে সর্বোচ্চ 1 মাস পরেই বিএনপি তাদের বড় ধরনের একটা ইউটার্ন নিছেন। যে ইউটার্নটা, যেই কার্যক্রমগুলো আওয়ামী লীগ চালাইছে, তার বেশিরভাগ কার্যক্রমেই আমাদের বিএনপির অনেক ভাইয়েরা করতেছেন। যেমন আপনার অনেকেই বলে যে মুদ্রার এপিড ওপিড, আওয়ামী লীগ গেছে, বিএনপি সব জায়গাগুলো দখল করে নিছে। আপনি দেখেন, আমি বলি, উনি যে রেমিটেন্স যোদ্ধাদেরকে অপমান করলেন, উনি রেমিটেন্স যোদ্ধাদেরকে বলছেন যে কি,
জায়গা জমি বিক্রি করে তারা বিদেশে যায়, তাহলে তারা তাদের পরিবারের টানে তারা টাকা পাঠায়। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে জায়গা জমি বিক্রি করে বিদেশে আসে? বাংলাদেশের মানুষগুলো কি সবাই গরিব? যারা বিদেশে আসে প্রবাসে, তারা সবাই গরিব? যারা পড়াশোনা করতে আসে এই দেশে থেকে যায়, এবং যারা আপনার ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে বিদেশে যায়, তো আপনি সবাইকে একই পাল্লিতে মাপলেন। এবং যারা জমি জমা বিক্রি করে যায়, তারা তো দেশের জন্য রেমিটেন্স দিচ্ছেন, দেশের সম্পদ তারা দিচ্ছেন, কিন্তু আপনি পাপিয়া, আপনি দেশকে কত টাকা দিচ্ছেন? এই যে 15 বছর 16 বছরে আপনারা যারা পলিটিক্যাল করেন, আপনারা কয় টাকা রেমিটেন্স দিচ্ছেন? কয় টাকা আপনি আয়কর দিচ্ছেন বাংলাদেশকে? যদি খোঁজ নেওয়া হয়, যে দেখা যাবে যে আপনি 1 টাকাও আয়কর দেন নাই, কারণ আপনারা পলিটিক্যাল করেন। আপনি একজন আইনজীবী, আপনি পলিটিক্যাল লিডার, আপনার হাজবেন্ড এমপি, সেই ক্ষেত্রে আপনারা আয়কর অনেক ক্ষেত্রে দেন না। যদি সত্যিকারে খোঁজ নেওয়া হয়, দেখা যাবে যে এটাই বাস্তব। কিন্তু যারা প্রবাসী, তারা প্রত্যেকটা প্রবাসী তারা ঠিকই রেমিটেন্স দিচ্ছেন, আয়কর দিচ্ছেন। তো এই যে আপনি কথাগুলো বললেন, এগুলো সত্যিকার অর্থে প্রত্যেকটি প্রবাসীদের কলিজা লাগছেন। আমি মনে করি প্রত্যেকটি প্রবাসীর পক্ষ থেকে আমি কানাডা থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি আপনাকে ঘৃণার চোখে দেখছি, এবং আমি মনে করি আমার মতন প্রত্যেকটি প্রবাসী আপনাকে ঘৃণা করবে, এবং এইটা আপনি ঘৃণার পাত্র হয়ে গেছেন প্রত্যেকটি প্রবাসীর কাছে। আপনি আমাদের কলিজায় আঘাত করছেন এই কথাগুলোর মাধ্যমে। 1 কোটি প্রবাসীর, 1 থেকে 101 কোটি প্রবাসীর কলিজায় আপনি আঘাত করছেন। আপনি কথাটা বলছেন শুধু আপনার দলের স্বার্থে। আমি জানি না দল আপনাকে, আপনার ব্যাপারে এবং আপনার হাজবেন্ডের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, কিন্তু ভবিষ্যৎ আপনার জন্য অশনি সংকেত আপনার এই কথাগুলোর জন্য। হয়তো আমি জানি না বিএনপির প্রতিনিধি বা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো আপনার এবং আপনার হাজবেন্ডের বিপক্ষে কি অবস্থান নেয়, কি সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে করবেন আপনার এই কথার কারণে গোটা বিএনপি এটাকে জবাবদিহিতা করতে হবে। গোটা বিএনপির অনেক বড় ক্ষতি করলেন আপনি। এবং এই বিএনপির সবাই জানে যে বিএনপি জাতীয়তাবাদী দল, একটা বাংলাদেশের একটি শক্তিশালী দল, একটি বড় দল। তাদেরও লোক প্রবাসী ছড়াই ছিটিয়ে আছে, তাদের অনেকগুলো সংগঠন আছে প্রবাসে, আমরা জানি অনেক সংগঠন আছে। তাহলে আজকে এই প্রবাসী যারা আছেন, তাদের এই প্রবাসী সংগঠন থেকে অবশ্যই আমি মনে করি, যদি সত্যিকারের প্রবাসী হয়, সত্যিকারের দেশকে ভালোবাসা থাকে, অবশ্যই এটার প্রতিবাদ করবে। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম, সারা পৃথিবীর যত বাংলাদেশি ভাষাভাষী প্রবাসী আছেন, সবাই এটার জোরালো এবং তীব্র প্রতিবাদ করা দরকার। নতুবা তারা ক্ষমতায় আসার আগে এই ধরনের প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করে, এবং তারা ক্ষমতায় আসলে আমাদের প্রবাসীদেরকে কি ধরনের মন্তব্য করবে এবং কি ধরনের কুরুচিপূর্ণ কথা বলবে। তারা ক্ষমতায় আসার আগে আমাদের নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলে, যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না। একজন শিক্ষিত মানুষ, একটা উচ্চশিক্ষিত মানুষ, একজন সংসদ সদস্য কিভাবে এই ধরনের ভাষা বলতে পারে? আরে ভাই, এই ভাষা তো আওয়ামী লীগের ছিল, এই ভাষা তো এই স্বৈরাচার সরকারের ছিল। আর যে তাদের এই স্বৈরাচার এই ভাষার জন্য, তাদের এই আচরণের জন্য কিন্তু তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে দেখেন পৃথিবীর ইতিহাসে, আপনার পৃথিবীর সৃষ্টির ইতিহাসে আপনি শুনছেন যে একটা দেশের দলনেতা পালানোর পরে ওই দলনেতার 300 সংসদ সদস্য সহ এমপি, মন্ত্রী, স্থানীয় নেতাকর্মী যা আছে সব পালাই গেছে। আমি তো এই কানাডাতে আছি, আমি আপনাকে কি বলে বুঝাবো যে কত নেতা কর্মী আমাদের চোখের সামনে পড়তেছে, আওয়ামী লীগের কত নেতা কর্মী এই দেশে চলে আসছে। শুধু এটা না, আমি আপনাকে বলি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য, তারও কেনারা চলে আসছে। তাদের যে অত্যাচার ছিল, তাদের যে জুলুম ছিল, তারা জানে যে এই জুলুমের বিচার হবে, আমরা এলাকায় থাকতে পারে, আমাদেরকে মারবে এবং আমাদের এটির প্রতিশোধ নেবে, যার কারণে তারা এই দেশ ছেড়ে চলে আসছে। তো বিএনপির ভাইয়েরা কি এই পথে আসছেন? আমি মনে করি বিএনপির হাইকমান্ড, আমি অনুরোধ করব, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো একজন প্রবাসীর পক্ষ থেকে, সকল প্রবাসীদের পক্ষ থেকে, এই কথার জবাব যেন কেন্দ্রীয়ভাবে বিএনপি দেয়। যদি কেন্দ্রীয়ভাবে বিএনপি এই কথার জবাব না দেয়, তাহলে বিএনপিকে এটার মাসুল গোনার জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। কারণ আগামীতে প্রবাসীরা অবশ্যই ভোট দেবে, তারা এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের নাগরিকত্ব আছে, আমাদের পাসপোর্ট আছে, এবং আমাদের দেশে আইডি কার্ড আছে। আমরা আমাদের ভোট পৃথিবীর যেখানে থেকে আমরা যেন আমাদের অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারি, এবং আমার ভোটটা যেন আমি যাকে খুশি এবং তাকে দিতে পারি। এবং আমি মনে করি এটা অনেক আগে করা উচিত ছিল সব সরকারের। কেন করে নাই? তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মনে করছে প্রবাসীরা নীতির বাইরে ভোট দেবে না, নীতির ভিতরে ভোট দেবে, ইনসাফ ভিত্তিক ভোট দেবে, তাহলে আমরা বেশি ভোট পাবো না, যার কারণে তারা এগুলো করে নাই। যেহেতু এখন একটি সুযোগ তৈরি হয়েছে, এবং বর্তমান নির্বাচন কমিশনার এবং ডক্টর আসিফ নজরুল স্যার, যিনি আইন উপদেষ্টা, এবং ডক্টর ইউনূস স্যার, তারাও মোটামুটি প্রবাসীদের ভোটের ব্যাপারে ঐক্যবদ্ধ, এবং ভোট দিতে তারা নিজেদের মতামত প্রকাশ করেছেন যে হ্যাঁ, প্রবাসীদের ভোট অধিকার দেওয়া উচিত।
এবং আসিফ নজরুল স্যারের কয়েকটা উদ্যোগ নিয়েছেন এয়ারপোর্টে, আমি তাকে সাধুবাদ জানাই। যদিও এগুলো বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে 50-50 বাস্তবায়ন, পুরোপুরি বাস্তবায়ন এখনো হয় নাই। আমি ডক্টর আসিফ নজরুল স্যারকে, আমার এই ছোট মানুষ, আমি কানাডা থেকে বলছি, আমি অনুরোধ করব প্রত্যেকটা প্রত্যেকটা এয়ারপোর্টে এমন এমন লোকদেরকে নিয়োগ দেন যাদের ভিতরে, যে সকল পুলিশরা কাজ করে, যে সকল এয়ারপোর্টে যে সকল পুলিশরা কাজ করে, অফিসাররা কাজ করে, ওইখানে এই এমন ধরনের লোকদেরকে দেন যারা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, আল্লাহর ভয় নিয়ে যারা কাজ করে। প্রত্যেকটা প্রবাসীকে দেখার পর যেন তার ভিতরে মনে হয় হি ইজ এ গোল্ডেন বয় অফ আওয়ার কান্ট্রি। প্রত্যেকটা প্রবাসী যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবে, যখন দেখবে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা অফিসার যখন দেখবে, তখন তার মনের ভিতরে যেন এরকম জাগ্রত কথা তৈরি হয় যে হি ইজ এ গোল্ডেন বয় অফ আওয়ার কান্ট্রি। সে আমার স্বর্ণপদক প্রাপ্ত লোক, সে আমার স্বর্ণজয়ী লোক। এরাই আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছে সারা পৃথিবীতে, এবং এরাই আমাদের দেশকে উন্নতির জন্য উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। এই ধরনের মন মানসিকতা যে সকল পুলিশদের থাকবে, এই ধরনের ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক যারা কথা বলতে পারবে, যারা কাজ করতে পারবে, ওই ধরনের পুলিশ অফিসারদেরকে যেন এয়ারপোর্টে দেওয়া হয় এবং তাদেরকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা বলি মনির ভাই, প্লিজ। ডক্টর আসিফ নজরুল স্যার বলছে, বা আরো কিছু কিছু আমরা সংবাদপত্রে শুনছি যে প্রবাসীদেরকে স্যার বলার জন্য। আজকে আমি আপনার মাধ্যমে অনুরোধ করি ভাই, আমরা প্রবাসীদেরকে স্যার বলার দরকার নাই। আমরা প্রবাসীদেরকে স্যার বলার দরকার নেই। শুধু আমাদেরকে ভাই বলে সম্বোধন করে আমাদের সঠিক খেদমতটুকু আমাদেরকে পৌঁছায় দেওয়া হোক। এবং এই আশরাফিয়া পাপিয়ার মতো, এই আশরাফিয়া পাপিয়ার মতন এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে, এই সকল মন্তব্যকারী যারা প্রবাসীদেরকে ভালোবাসে না, প্রবাসীদেরকে সম্মান করতে জানা, তাদেরকে যেন সরকারের কোনো জায়গায় যেন তাদেরকে রাখা না হয়, এবং তাদেরকে আগামীতে নমিনেশন দিতে জন্য যে কোনো সরকার বা যে কোনো দল যেন 100 বার চিন্তা করে, যে সকল প্রবাসীরা দেশকে নিয়ে এতভাবে, দেশের জন্য এত কিছু করতেছে, দেশের জন্য এত কষ্ট করতেছে, ওই প্রবাসীদেরকে যারা কুরুচিপূর্ণ কথা বলে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদেরকে যেন কোনো দলে ঠাঁই না দেয়। আপনার এই আজকের এই টকশোর মাধ্যমে আমি গোটা জাতিকে, গোটা প্রত্যেকটি দলের হাইকমান্ডকে আমি অনুরোধ করবো।